চলে আসলাম আদিবাসী পল্লী। এখন নামবো আদিবাসী পল্লীতে। রাঙামাটি কাপ্তাই লেক, এটাকে বলে আদিবাসী পল্লী। আর ভাই এই বাম সাইডে কোন কি বলে বৌদ্ধ কি নির্মাণা বৌদ্ধ পল্লী, দুটোটা একখানে, আদিবাসী পল্লী আর নির্মাণা বৌদ্ধ পল্লী। তাই দুটোটা এখন আমরা ভিজিট দেব। এই যে আদিবাসী পল্লীটা। চারিদিকে অনেক সুন্দরী, পাহাড়ের দুই সাইডে পাহাড়, মাঝখানে নদী, তার উপরে বাড়িঘর। আর এখানে আইসেই সবাই ট্রলারগুলো থামায়। তো আমরা চলুন আপনাদের দেখাইতে থাকি, আপনারাও দেখতে থাকেন। আমিও তো দেখতে আছি আমার দেশ ও বিদেশের ভাই ব্রাদার, তাদের যদি একটু আমি দেখাইয়ে তাদের মনটাও শান্তি বা সুযোগ করে দিতে পারি, তারাও যদি কখনো আসে আদিবাসী পল্লীতে, তাই তারাও ভালো লাগবে আমার ভিডিও দেখে। আমি তো সময় ঘুরি, আমার ফেসবুক ভাইদের জন্য আমি এই ব্লগটি বানানো, তারাও জানি চলে আসে একটু ঘুরতে, ভালো লাগবে আদিবাসী পল্লী। আদিবাসী পল্লীর যে মেইন রোডটা দিয়ে উঠবো সেখানে আমরা চলে আসছি। এখন আস্তে আস্তে আদিবাসী পল্লীতে উঠবো। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভাষার মালা খানি গলে জড়িলাম, আমি গলে জড়িলাম আমার সাদের মালা, চাই রে ছিড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমায় ঢাকিয়াছেন দয়াল আমারে। চলে আসলাম আদিবাসী যে মার্কেটটা বলে ওই মার্কেটে। এখন আমরা মার্কেটটা একটু ঘোরাঘুরি করব, তারপরে চলে যাব বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ মন্দিরেও আদিবাসী পল্লীর খুব কাছে। অনেক সুন্দর একটি মার্কেট, একদম নদীর পাশে, পাহাড় ঘেঁষে। আসলে অনেক সুন্দর পল্লীটা। অনেকে আনারস নিয়ে বসে আছে, অনেকে ডাব নিয়ে বসে আছে। প্রতিটা দোকানে পুরো আদিবাসী যে জামা কাপড় ওটি সাজানো আছে। আপনারা যদি এখানে আসেন আদিবাসী পল্লীতে মার্কেটে চলে আসবেন, ঘোরাতে অনেক ভালো লাগবে। যেখানে দাদা আনারস বিক্রি করতেছে। 10 টাকা বা 5 টাকা 20 টাকা আনারস নেন ভাই। 10 টাকা 5 টাকা? হ্যাঁ 10 টাকা আছে, 5 টাকা আছে ভাই। ডাব কত করে? ডাব 100 টাকা ভাই। ও ডাব 100। ডাবের দামটা তো কমে নাই, আনারসের দাম তো কম আছে। এই যে এইটাই তো শেষ মন কয়? আরো অনেক আছে, আর ওদিকে আছে? হ্যাঁ এরকম দোকান। ও আরো ভাই 2 কিলো হবে। ও মোটামুটি প্রায় 2 কিলো আদিবাসী যে মার্কেটটা। আমরা তো আসলে ভুল করে ফেলাইছি, যে আদিবাসী পল্লী থেকে আমরা কিছু কেনাকাটা করা উচিত ছিল, আমরা করে ফেলাইছি। আসলে ওটা আপনার রাঙামাটি দিয়েই। তাই সকালবেলা মানে এখন 12টা মতন বাজে, তার জন্য মানুষজন এখন আসে না। আর কোরবানির জন্য তো আমাদের আসলে এদিকে আসা হয় না। রমজান মাসে আবার রমজানের ঈদে এখানে ঘোরাঘুরি অনেক করে, অনেক মানুষ আসে, কিন্তু কোরবানির ঈদে মানুষজন কমই আসে। অনেক সুন্দর আদিবাসী পল্লীর দোকানগুলো। যারা রাঙামাটিতে আসবেন আদিবাসী পল্লীতে মানে মার্কেটে ঘুরে যাবেন, না করলে। হ্যাঁ আন্টি খাবো, ডাব খাবো, আসতেছি একটু দেখে নিই। প্রায় 2 কিলো এই মার্কেটটা। এখন কিছু দোকান আসলে বন্ধ আছে। আমি দেখি পুরো ভিডিওটা যদি আদিবাসী মার্কেটের উঠাইতে পারি তাহলে তো ভালো। চেষ্টা করব এমুরা থেকে ওমুরা যাওয়ার জন্য। এই দেখেন একদম লেগের পাশেই
আদিবাসী মার্কেট। পাহাড়, ওই পারেও পাহাড়, এপারেও পাহাড়, আর এই পারে হয়েছে আদিবাসী পল্লীর যে মার্কেটটা। এখানে সবাই আসে, আইসা মোটামুটি মার্কেট যার যেটা লাগে সেটা করে নিয়ে যায়। এটা খুব সুন্দর যে পাহাড়ের ঢালে এবং সাইডে নদী, নদী ঘেঁষে, পাহাড় ঘেঁষে আপনার মার্কেটটা। অনেক সুন্দর একটি মার্কেট, যেটা সরাসরি রাঙামাটি কাপ্তাই না আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর পাহাড়ের ঢালে এবং নদীর কিনারে এত বড় মার্কেট। প্রায় 2 কিলো নিয়ে এই মার্কেটটি। এই যে, আর এখানকার মানুষজন অনেক ভালো। আমি যে ভিডিওটা শ্যুট করতেছি কেউই কখনো মানা করতেছে না। অন্যান্য জায়গায় কিন্তু ভিডিও শ্যুট করার সময় অনেক আমাদের যারা ছোট ছোট পেজ, বড় বড় পেজ, তাদের মানে মানা করা হয় বা অনেক কিছু বলা হয়। এখানকার মানুষজন অনেক ভালো, মনে চায় তো আসলে অনেক কিছু কিনে কাটা করে নিয়ে যেতে, কিন্তু আসলে সাধ্য অনুযায়ী সবাই মার্কেটটা করতে হবে। এই যে এক ভাই বলতেছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। অনেক সুন্দর, দেখেন এখানকার পরিবেশটা অনেক সুন্দর। যেটা হয়েছে আপনার কাপ্তাই লেক এবং ওই পারে পাহাড়, এই পারে হয়েছে আদিবাসী যে মার্কেটটা। আবার এটা কিন্তু উপরে পাহাড়, পাহাড়ের ঢালে হয়েছে মার্কেটটা, তারপরে হয়েছে লেক, লেকের পরে আবার পাহাড়। তাই সুন্দরী জায়গাগুলো দেখতে, অনেক সুন্দরী ভাই। এখানে সব কিছুই পাওয়া যায়, আদিবাসী যে যারা বসবাস করে তাদের পোশাক টোশাক সব কিছু এবং খানা দানা সব কিছুই দেখা যায় যে সুব্যবস্থা আছে। অনেক সুন্দর সুন্দর ডাব আর অনেক সুন্দর আনারস, পাহাড়ি আনারস। অনেক দূরই তো হাঁটলাম, এটার শেষ যে কত দূর তা বুঝতে পারছি না। অপরূপ সৌন্দর্য আসলেও, যেটা যারা রাঙামাটিতে আসেন এখানকার না আসলে আসলে বোঝা যাবে না যে এত সুন্দর জায়গাগুলো। ভাই আরো কত দূর এটা মার্কেটটা? ও লাস্ট আইসে পড়ছি, প্রায় লাস্ট আইসে পড়ছি। 8 মিনিটের ভিডিওতে এত বড় যে আপনার মার্কেট, পাহাড় ঘেঁষে শুধু মার্কেট আর মার্কেট। এক সাইডে নদী আর এক সাইডে পাহাড়, পাহাড়ের একদম ঘেঁষে। এক আন্টি এখানে তাদের যে মানে পাহাড়ি জামা কাপড় বুনতেছে নিজেদের হাতেই। তার এটা অর্ডার দিলে, আন্টি এখানে কি অর্ডার দিলে আপনি মানে বানাইয়ে দেন যে কোয়ালিটি চাইবে? ও, অনেক সময় বোধহয় অর্ডার দিলে এটা আপনি নিজেই হাতে বানাই দেন না? ও ভাই, আন্টি বলতেছে যদি আপনার পছন্দ মতন আপনি অর্ডার দেন সেটাও আপনি বানাই দিতে পারবে। এরা সব কিছুই নিজ হাতে করে। শেষ প্রান্ত আদিবাসী যেটা আপনার মার্কেট, এটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন। দেখে রাঙামাটি আসলে আদিবাসী মার্কেটে আসবেন, আসলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।